নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত সোমপুর মহাবিহার, যা পাহাড়পুর বৌদ্ধবিহার নামেই বেশি পরিচিত। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক অনন্য বৌদ্ধ ধর্মীয় ও শিক্ষাকেন্দ্র। প্রায় ১৩০০ বছর আগের এই মহাবিহার পাল শাসনামলের জ্ঞান চর্চা, ধর্মীয় সহনশীলতা ও স্থাপত্য কীর্তির এক জীবন্ত সাক্ষ্য হয়ে আজও দাঁড়িয়ে আছে। ঐতিহাসিকদের মতে অষ্টম শতকের শেষ ভাগে পাল রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। সে সময় পাল সাম্রাজ্য ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতায় অগ্রণী শক্তি। সোমপুর মহাবিহার কেবল একটি ধর্মীয় উপাসনালয়ই ছিল না, বরং এটি ছিল আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়, যেখানে ভারতবর্ষ ছাড়াও তিব্বত, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসতেন। প্রায় ১১ হেক্টর আয়তনের এই মহাবিহারটি পরিকল্পিত চতুষ্কোণ কাঠামোয় নির্মিত। চারদিক জুড়ে সারিবদ্ধ কক্ষ, সেখানে ভিক্ষুদের আবাসন ও পাঠদান কার্যক্রম পরিচালিত হতো। মাঝখানে রয়েছে বিশাল কেন্দ্রীয় মন্দির, যার উচ্চতা ও গঠন তখনকার স্থাপত্য জ্ঞানের উৎকর্ষতা তুলে ধরে। টেরাকোটা ফলকে খোদাই করা বিভিন্ন দৃশ্য, বৌদ্ধ ধর্মীয় কাহিনী, দৈনন্দিন জীবন ও পৌরাণিক উপাদান এই বিহারকে দিয়েছে অনন্য নান্দনিকতা। সোমপুর মহাবিহার ছিল নালন্দা ও বিক্রমশিলা মহাবিহারের সমসাময়িক ও সমমর্যাদার শিক্ষা প্রতিষ্ঠান। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত আচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই মহাবিহারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। এখানকার শিক্ষা ও ধর্মচর্চার প্রভাব ছড়িয়ে পড়েছিল গোটা এশিয়া জুড়ে। সময়ের পরিক্রমায় এই গৌরবময় প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়ে। ধারণা করা হয় একাদশ শতকের শেষ ভাগে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক আক্রমণের ফলে মহাবিহারটি পরিত্যক্ত হয়। দীর্ঘকাল মাটির নিচে চাপা পড়ে থাকা এই স্থাপনাটি ১৯ শতকের শেষ দিকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে নতুন করে আলোচনায় আসে। পরবর্তীতে ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশ পর্ব পর্যন্ত ধারাবাহিক খননের মাধ্যমে এর বিশালত্ব ও গুরুত্ব উন্মোচিত হয়। ১৯৮৫ সালে ইউনেস্কো সোমপুর মহাবিহারকে বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তোলে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত এই স্থাপনাটি দেশি বিদেশি পর্যটক, গবেষক ও ইতিহাস প্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ গন্তব্য। সোমপুর মহাবিহার আজ শুধু অতীতের স্মৃতিচিহ্ন নয়, এটি বাঙালির গর্ব, অসাম্প্রদায়িক ঐতিহ্য ও জ্ঞান চর্চার প্রতীক। নওগাঁর পাহাড়পুরে দাঁড়িয়ে থাকা এই নিঃশব্দ বিহার যেন সময়ের সঙ্গে কথা বলে এক সমৃদ্ধ সভ্যতার উত্থান, বিকাশ এবং পতনের গল্প শোনায়। পাহাড়পুর বৌদ্ধ বিহার, বিহার শব্দের আবিধানিক অর্থ দাঁড়াচ্ছে বিদ্যালয়। এটা একটা ধর্মীয় বিশ্ববিদ্যালয় ছিল। আজ থেকে ১২০০ বছর আগে এটা নির্মিত। এটা নির্মাণ করছে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। শুধু বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য উনি নির্মাণ করছিলেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বৌদ্ধ ধর্মের লোকেরা এখানে আসতো পড়াশোনার জন্য। আর যারা পড়াশোনার জন্য আসতো তাদেরকে বৌদ্ধ ভিক্ষু বলা হয়। ওরা এর চতুর্দিকে ১৭৭টি বৌদ্ধ ভিক্ষু কক্ষ আছে, এইসব রুমে ওরা থাকতো। আর মাঝখানে যে একটা পাহাড়ের মতো দেখতেছি, ওটা হচ্ছে মূল একাডেমি ভবন। ওখানে থাকতো ৪ জন পণ্ডিত, যে যেদিকের ছাত্র সেদিকের পুরোহিতের কাছে গিয়ে দীক্ষা নিত, জ্ঞান নিত। নেওয়ার পরে যার যার দেশে গিয়ে আবার ধর্ম প্রচার করতো। এই ধরনের একটা ধর্মীয় বিশ্ববিদ্যালয় ছিল। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের আক্রমণে এক সময় পুরোটাই ধ্বংস হয়ে যায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে কয়েকশো বছর। পড়ে থাকার ফলে ধুলাবালি আবর্জনা পড়ে পড়ে একবারে ভেঙে চুরে পাহাড়ের মতো হয়ে যায়, যার কারণে এটার নামকরণ হয়ে যায় পাহাড়পুর। আশপাশের লোকজন পাহাড়ের মতো দেখে এটার নামকরণ করছিল পাহাড়পুর, কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে সোমপুর বিহার। সোম অর্থে চাঁদ বোঝাচ্ছে, আর পুর অর্থে নগরী, চাঁদের নগরী। এখান থেকে শিক্ষার আলাদা হতো, এই পারপাসে সোমপুর নামটি রাখা হয়েছিল সেই সময়। পাহাড়পুরের সেই গাম্ভীর্য পেরিয়ে
আরও গভীরে প্রবেশ করলে চোখে পড়ে জগদ্দল মহাবিহার আর হলুদ বিহারের মতো প্রাচীন সব বিদ্যাপীঠের ধ্বংসাবশেষ। যদিও আজ সেখানে কেবল মাটির ঢিবি অবশিষ্ট আছে, কিন্তু একদিন এখানেই প্রতিধ্বনিত হতো বৌদ্ধ ভিক্ষুদের গম্ভীর মন্ত্রোচ্চারণ। এখান থেকে রচিত হতো অমূল্য সব পাণ্ডুলিপি, যা পরবর্তীকালে ছড়িয়ে পড়ত সমগ্র ভারতবর্ষে।